আমি খুতবার পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিন্ন ভিন্ন দুইটি জায়গা থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ছেলে সন্তানের অভিভাবক আছি আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যত মাতা পিতা আছে সমস্ত মাতা পিতায় সন্তান জন্ম হলে খুশি হয়। সমস্ত মাতা পিতা সন্তান দুনিয়াতে আসলে সন্তান পাওয়ার পর সমস্ত মাতা পিতা খুশি হয়, আনন্দ পায়। শুধু মাতা পিতা নয়, বরং আত্মীয় স্বজন সবাই, ঘরের সবাই আনন্দিত হয়, খুশি হয়। আফসোস হল সন্তান জন্মের পর সকলেই তো আমরা খুশি হই, কিন্তু সন্তান লালন পালন করে বড় করার পর বর্তমান সময়ের অধিকাংশ অভিভাবকরা আমরা সুখী হতে পারি না। জন্মেতে খুশি হই, জন্মের পরে লালন পালনের পর সন্তান যখন বড় হয় তখন এই সন্তানের আচার আচরণে, সন্তানের খেদমতে আমি আর আপনি যেই সুখ পাওয়ার কথা, যেই সুখী হওয়ার কথা, সমাজের অধিকাংশ ফ্যামিলি সেই সুখ থেকে বঞ্চিত। সন্তান লালন পালনে খুশি তো হয় কিন্তু সুখী হতে পারে না। এর কারণ কি? বর্তমান সময়ে ব্যাপকভাবে আমরা যারা অভিভাবিকা আছি আমরা এর জন্য শুধুমাত্র সন্তানদেরকে দায়ী করি। যে সন্তানরা বউয়ের কথা শুনে, সন্তান বেলাইন হয়ে গেছে, সন্তান আমাদের কথা শুনে না, আমাদের খোঁজ খবর নেয় না, ঢালাওভাবে সন্তানকে দোষারোপ করে যাই। অথচ বিষয়টা শুধু এমন নয় যে আমরা সুখী না হওয়ার পিছনে শুধুই মাত্র সন্তান দায়ী। এ কথা মোটেও 100% সত্য নয়। বরং সন্তান যদি এই ক্ষেত্রে 4 আনা দায়ী হয়, বাকি 12 আনা হিসাব করলে দেখা যাবে আমার এই সন্তান লালন পালন পর আমি অভিভাবক এখন অশান্তি, আমি অভিভাবিকা অশান্তিতে যে আছি, এর জন্য 12 আনা দায়ী হলাম আমি নিজে, 4 আনা হয়তো সন্তান দায়ী হতে পারে। বলবেন যে হুজুর কিভাবে 12 আনা আমরা অভিভাবকরা দায়ী কিভাবে? আমরা তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর খুব সযত্নে সন্তানকে লালন পালন করছি। সন্তান যখন অসুস্থ হয়েছে চিকিৎসার ব্যবস্থা করেছি, সন্তানের জামা কাপড়ের প্রয়োজন হয়েছে নিজের জন্য ক্রয় করি নাই, সন্তানের ব্যবস্থা করেছি। সন্তানের জন্য কি খাবে, কোন খাবার সন্তানের দেহের উপযোগী হবে, নিজের খাবারের চিন্তা না করে মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্যই সকল কিছুর আয়োজন ঠিক রেখেছি। তো এত কিছু করার পরেও আমরা অভিভাবকরা 12 আনা দায়ী কিভাবে? হ্যাঁ, সন্তানের আমি আর আপনি বা সমস্ত অভিভাবকরা আমরা যেই দায়িত্বগুলো পালন করি এটাই আমার আপনার দায়িত্বের শেষ নয়। আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের রয়ে গেছে। যেই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আমরা অভিভাবকরা না জেনে না বুঝে আদায় না করার কারণে আমার আপনার সন্তান যেভাবে মানুষের মতো মানুষ হওয়ার দরকার ছিল সেভাবে মানুষের মতো মানুষ হতে পারে নাই। তাই আজকে আমি সন্তানকে লালন পালন করার পরেও অসুখী, এর জন্য দায়ী হলাম আমি, কারণ আমার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি চরম অবহেলা করেছি। আমার পূর্বের যিনি আলোচনা করছেন তিনিও এই বিষয়ে কিছুটা আলোচনা করছেন। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তানকে
ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়। একটা সন্তান যখন কথা বলতে শিখে তো সন্তানকে সর্বপ্রথম রবের পরিচয় শিক্ষা দিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানকে প্রথম থেকেই, জীবনের শুরু থেকেই সন্তানকে ধার্মিক বানানোর জন্য যে আল্লাহ সন্তানের স্রষ্টা, সেই আল্লাহ তাআলার পরিচয় সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য প্রথম থেকে মেহনত করতে হয়। যদি প্রথম থেকেই সন্তানকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দেওয়ার মেহনত আমরা করি, তাহলে আমার সন্তান পৃথিবীর যেখানে যাক না কেন, সন্তান যদি রবের পরিচয় পেয়ে যায় তো ওই সন্তানকে আমি তো রবের পরিচয় দিয়ে দিলাম, রব সন্তানের অন্তরে মাতা পিতার পরিচয় দিয়ে দিবে। সন্তান পৃথিবীর যেখানে যাবে, যেভাবে আপনি রবের পরিচয় করিয়ে দেওয়ার কারণে আপনার সন্তান রবকে ভুলবে না, রব আপনার সন্তানের অন্তরে আপনার পরিচয় ঢেলে দেওয়ার কারণে আপনার সন্তানও পৃথিবীর যেখানে যাক আপনি মাতা পিতাকে ভুলবে না। এজন্য তো ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি তিনি যখন লন্ডনে পড়ালেখা করতেছেন, অনেকদিন পর্যন্ত মাতা পিতার সাথে যোগাযোগ হচ্ছে না, তো তিনার পিতা তিনার কাছে চিঠি লিখছে। চিঠিতে লিখতেছে, লন্ডন কি হাওয়া দিল মে লাগে ফেদার মাদার ভুল গই, লন্ডন কি হাওয়া দিল মে লাগে ফেদার মাদার ভুল গই, সায়ায়ে কুফর দিল মে লাগে নূরে খুদা ভুল গই, সায়ায়ে কুফর দিল মে লাগে নূরে খুদা ভুল গই। ডক্টর ইকবাল মরহুমের আব্বাজান ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে লিখছে, হে ইকবাল, তুমি লন্ডনে যাওয়ার পর থেকে অনেক দিন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নিতেছ না। হে ইকবাল, তোমার জন্মের পরে তো তোমার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। তুমি যখন কথা বলতে শুরু করছো তখন তো তোমার প্রথম বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ইকবালকে তো আমরা প্রথম থেকেই আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু লন্ডনে গিয়ে কুফুরের ছায়া, বদ্দিনের ছায়া, বেদিনদের হাওয়া তোমার গায়ে লাগার পর তুমি কি আল্লাহ তাআলার পরিচয় ভুলে গেছো? আমরা যারা মাতা পিতা আছি আমাদেরকে ভুলে গেছো কিনা? ডক্টর ইকবাল মরহুম তার জবাবের মধ্যে লিখতেছে, হিনা না কর শেখা মুঝে जलवाए दानिश फिरंग सुरमा था आंखों के मेरे खाके मदीनतुर रसूल, सुरमा था आंखों के मेरे खाके मदीनतुर रसूल। डॉक्टर इकबाल मरहुम জবাবে লিখতেছে, হে আমার আব্বা আম্মা নানা, জন্মের পরে আপনারা যে রবের পরিচয় আমাকে দিয়েছেন, আমি আমার রবের পরিচয় ভুলি নাই। আর রব আপনারা যে আমার মাতা পিতা আমার অন্তরে আপনাদের যে পরিচয় দিয়ে দিছে সেই পরিচয় আমি ভুলি নাই। মা, হে আমার আব্বা, লন্ডনে আসার পর বিভিন্ন ব্যস্ততার কারণে কিছুদিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, অন্যথায় লন্ডনে 1 বছর 2 বছর করে 100 বছর থাকলো আমার বাল্যকালে যে রবের পরিচয় আপনারা আমার অন্তরে দিয়ে দিছেন তার বিনিময়ে রব যে আপনাদের পরিচয় আমাদের অন্তরে দিয়ে দিছে, 100 বছর থাকলেও এই পরিচয় আমি ইকবাল কখনো ভুলবো না। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু ফিস সাগার কান নকশে ফিল হাজার। বাচ্চারা তাদের বাচ্চা বয়সে এরা কাদামাটির মতো, একটা কাঁচা মাটি দিয়ে কাদা মাটি দিয়ে আপনি যা ইচ্ছা তাই যেভাবে বানাইতে পারেন। বাচ্চা যখন ছোট থাকে যেমন ইচ্ছা তেমন আপনি বাচ্চাকে তৈরি করতে পারবেন। এই তৈরির ক্ষেত্রে আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব অবহেলার কারণে বর্তমান আমাদের সমাজে 100 ভাগের মধ্যে প্রায় 90% বেশি ফ্যামিলির একটাই অভিযোগ যে সন্তান লালন পালনে এত কষ্ট করেছি, জন্ম দিয়ে খুশি হয়েছি, কিন্তু সন্তান বড় হওয়ার পর তো সুখী হতে পারতেছি না। এর কারণ আমাদের কিছু দায়িত্বের চরম অবহেলা। আমাদের মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, শুনো, ওয়ালামু আন্নামা আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা। হে আমার বান্দা বান্দিরা শুনো,
দুনিয়াতে আমি তোমাদেরকে কিছু সন্তান দিয়েছি, কিছু সম্পদ দিয়েছি। এই সন্তান তোমরা মালিক নয়, মালিক আমি আল্লাহ। এই সন্তান এবং সম্পদ উভয়টার বাস্তব মালিক হলো আল্লাহ তাআলা। এগুলো আমাদের কাছে আমানত স্বরূপ আল্লাহ তাআলা কিছুদিনের জন্য দিয়েছেন। এই আমানত চন্দ রোজা নজদে মাস দর হकीकत মালিকে হর শৈ খুদাস, দর হकीकत মালিকে হর শৈ খুদাস। আমার জীবনেরও তো আমি মালিক নয়, আমার সন্তানের মালিক আমি কিভাবে হব, সম্পদের মালিক আমি কিভাবে হব? এই দুনিয়াতে আমরা যাহা ব্যবহার করতেছি সবটাই আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত, সবগুলার বাস্তব মালিকানা, বাস্তব মালিক একমাত্র আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আমানত স্বরূপ কিছু সন্তান দিয়েছি, কিছু সম্পদ দিয়েছি। হে আমার মা বোনেরা, হে আমার বাবারা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, শুনে রাখেন, সন্তান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে উভয়টাই ছেলেও দান করেন, মেয়েও দান করেন। যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা বন্দা রাখেন, ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না। এই সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। অতএব আমি আমার কোলে যদি নাকি শিশু সন্তান, ছেলে সন্তান পাই, আমাকে যেভাবে খুশি হইতে হবে তেমনি ভাবে আমার যদি নাকি বুকে, আমার কোলে, আমার স্ত্রীর গর্ভ থেকে মাওলা করিম যদি মেয়ে সন্তান তুলে দেয়, তাও আমাকে খুশি হইতে হবে। আজকে আমাদের সমাজে একটা কুপ্রথা আছে, অনেক ফ্যামিলি এমন আছে, যদি কোনো ঘরের মধ্যে কোনো পুত্রবধূর যদি একের পর এক মেয়ে সন্তান, একজনের পর দুইজন হয়, তিনজন হয়, তো ওই পুত্রবধূকে অবহেলা করা হয়, স্বামীও তাকে অবহেলার নজরে দেখে, ওই স্ত্রীরও, ওই মেয়েটারও ঘরের মধ্যে মন খারাপ থাকে, শ্বশুর শাশুড়ি ননদ সবাই তাকে ঘৃণার চোখে দেখে। অথচ তাকে ঘৃণার চোখে দেখা মানে আল্লাহ তাআলার সাথে হাত ধরা। এখানে তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো একমাত্র আল্লাহ তাআলার হাতে। তাই আজকের এই মজলিস থেকে আমাদেরকে এই চিকিৎসাও নিয়ে যেতে হবে। আমার কোলে যদি সন্তান ছেলে আসে তাও আমাকে রাজি থাকতে হবে, মেয়ে আসে তাও আমাকে রাজি থাকতে হবে। বুঝতে হবে আমার ছেলে না হয়ে মেয়ে দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ রেখেছে। আর মেয়ে সন্তান লালন পালনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদগুলো দিয়েছেন, ছেলেদের ক্ষেত্রে এই সুসংবাদ দেন নাই। সেদিকে আমি যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। তো আমি বলতেছিলাম, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, উভয়টা দেওয়ার মালিকও আল্লাহ, বন্দা রাখার মালিকও আল্লাহ। অতএব আমরা সন্তানের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা করব, বিশ্বাস আল্লাহ তাআলার উপরে রাখবো। আমাদের কিছু মা বোনরা এমন আছে, এদের আকীদা বিশ্বাস হয়, মনে হয় যেন কোনো মাজারে গেলে, পীরের দরবারে গেলে, ফতুয়াতে গেলে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলে মনে হয় সন্তান পাওয়া যায়। এজন্য আমরা বিভিন্ন মাজারে মাজারে অনেক সময় সন্তানের জন্য ঘোরাফেরা করি। এটা শিরিক। খবরদার, আমরা শিরিক থেকে দূরে থাকব। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেন কোরআন শিক্ষার জন্য, আর অপর দিকে আপনি আপনার মেয়ে হয়েছে তো ছেলের জন্য যদি মাজারে দৌড়াদৌড়ি করেন, তো আপনার ইমানে তো আপনি শিরিক যোগ করে নিলেন। অভিভাবকের ইমানে যদি শিরিক যোগ হয়ে যায়, সন্তান মানুষ হবে কিভাবে? এই জন্য খুব সাবধান। এক নম্বর, যেই সমস্ত অভিভাবক অভিভাবিকা আমরা আছি, আমাদের এক নম্বর দায়িত্ব তো হলো সন্তান যখন পড়ালেখার বয়স হয়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এই বিষয়ে আমার পূর্বে যে মেহমান তিনি আলোচনা করছেন, আমি ওই বিষয়ে আলোচনা করব না। আমি আলোচনা করতে চাই যেই সমস্ত অভিভাবক অভিভাবিকারা আমরা মাদ্রাসাতে সন্তান দিয়ে দিছি, এই দিয়ে দেওয়ার পর কি আমাদের দায়িত্ব শেষ কিনা? না। মাদ্রাসাতে আমি আমার ছেলে দিয়ে দিছি, মেয়ে দিয়ে দিছি, তারা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। এই দিয়ে দেওয়াটাই আমার আপনার দায়িত্ব, খালাস হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং এদেরকে দিয়ে দেওয়ার পর আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক নম্বর সতর্কতা হলো, যেই সমস্ত অভিভাবক অভিভাবিকেরা চায় আমার ছেলে আমার মেয়ে মানুষের মতো মানুষ হোক, আমার ছেলে আমার মেয়েকে জন্ম দিয়ে আমি যেভাবে সুখী হয়েছি, খুশি হয়েছি,
ভবিষ্যতে আমার ছেলে সন্তানকে পেয়ে আমি যাতে সুখীও হতে পারি। আমাদের যাদের এই ইচ্ছা আছে, তো 1 নম্বর হলো আমার সন্তানকে মাদ্রাসায়, আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেওয়ার পর আমরা অভিভাবক অভিভাবিকেরা আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। কোনোভাবেই আমাদের ঈমানে যাতে কোনো রকমের দুর্বলতা না আসে, কোনোভাবেই যাতে আমাদের ঈমানে কোনো দুর্বলতা না আসে। কারণ পিতামাতার ঈমানে যদি দুর্বলতা এসে যায়, এটা অনেক ক্ষেত্রে সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করে। হাদিস শরীফে নবীজি ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী ইরশাদ ফরমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, আল্লাহ তাআলা পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সমস্ত সন্তানকেই হক কবুল করার, সত্য গ্রহণ করার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তাদের এই যোগ্যতাকে অভিভাবকরা, দায়িত্বশীলরা অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয়। এই জন্য আমি আমার সন্তানকে যেই মাদ্রাসায় পাঠিয়েছি মানুষ হওয়ার মতো, মানুষের মতো মানুষ বানানোর জন্য, কোরআনের ধারক বাহক বানানোর জন্য, হাদিসের ধারক বাহক বানানোর জন্য, এই মাদ্রাসায় পাঠানোর পর আমরা 1 নম্বর যে বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরকে, সেটা হলো আমাদেরকে আমাদের ঈমানের বিষয়ে সতর্ক থাকতে হবে। নাম্বার 2, আমার ছেলে সন্তানকে যে অর্থ খরচ করে আমি পড়ালেখা করাইব, যেই অর্থ খরচ করে আমি আমার সন্তানের মুখে লোকমা তুলে দিব, কমপক্ষে এই 2টা জিনিস, যে অর্থ ব্যয় করে আমি আমার, যে অর্থ ব্যয় করে আমি আমার সন্তানাদিকে পড়ালেখা করাবো, আর যে অর্থ ব্যয় করে আমি আমার সন্তানাদির মুখে লোকমা তুলে দিব, কমপক্ষে এই 2টা অর্থ আমার যাতে সম্পূর্ণ হালাল উপার্জনের হয়ে থাকে। আমি আমার সন্তানের পিছনে যেই টাকা খরচ করব, মাদ্রাসায় ভর্তির জন্য দিব, আমি আমার সন্তানকে পরীক্ষার ফি হিসাবে দিব, তার কিতাব ক্রয়ের জন্য দিব, তার খাওয়ার পিছনে আমি ব্যয় করব, কমপক্ষে এই 2টা সম্পূর্ণভাবে যাতে আমার হালাল উপার্জন হয়। আমি আমার সন্তানকে দিলাম মাদ্রাসায় পড়ানোর জন্য, মাদ্রাসায় পড়তে, আর অপরদিকে আমি আমার সন্তানকে ভর্তি করাইলাম যেই টাকা, ওই টাকাটা সুদের টাকা, ওইটা কিস্তির টাকা। যদি আমার সন্তানের পড়ালেখার পিছনে যে অর্থটা আমি ব্যয় করতেছি এটাই যদি আমার হারাম হয়, তো হারাম অর্থ ব্যয় করে সন্তানকে যদি আমি সৎ মানুষ বানাইতে চাই, এটা কখনো সম্ভব হবে না। এজন্য খুব সচেতন থাকতে হবে। সন্তানের পিছনে যে অর্থ ব্যয় হবে সেই অর্থগুলো আমাদেরকে হালাল ইনকাম থেকে ব্যয় করতে হবে। আমি কথা লম্বা করব না, অতি সংক্ষেপে আমি বলছি। 3 নম্বর, আমরা যারা সন্তানাদিকে মাদ্রাসায় দিছি, যেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে সেটা হলো সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিছি, বস শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব হয়ে গেছে, তারা আমার সন্তানকে পড়ালেখা এরকম ভাবে ভাতের লোকমার মতো খাওয়া দিবে আর তারা মানুষ হয়ে যাবে, আমাদের কোনো দায়িত্ব নাই। বিষয়টা এমন নয়। আফসোস হলো একটা সময় আমাদের সমাজে মাতা পিতারা অত বেশি শিক্ষিত ছিল না, পিতা শিক্ষিত ছিল না, মাতা শিক্ষিতা ছিল না, হয়তো তারা একেবারে গণ্ডমূর্খ ছিল। তারপরেও মাগরিবের পরে মা সন্তানকে নিয়ে বসতো, বাবা সন্তানকে নিয়ে বসতো, কি পড়তে বসছিস, আজকে কি পড়া দিছে, পড়াগুলো তোর আদায় হয়েছে কিনা, লেখা লেখছিস কিনা, খোঁজ খবর নিত। বর্তমান অভিভাবক অভিভাবিকেরা অনেক শিক্ষিত, MA পাস, BA পাস, অশিক্ষিত তেমন কোনো ফ্যামিলি নাই। আফসোস হলো অভিভাবক অভিভাবিকা ওই সন্তানের পিছনে সময় দেওয়ার মতো তাদের কোনো সুযোগই হয় না। এখানে আমি যদি জিজ্ঞেস করি, অনেক অভিভাবক অভিভাবিকা এখানে আসছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনি বলেন আপনার সন্তান কোন শ্রেণীতে কোন জামাতে পড়ে, জামাতটার নাম বলেন,
অনেক অভিভাবক এমন আছি শ্রেণীটার নাম পর্যন্ত বলতে পারবো না। আরে মাদ্রাসা কোন প্রতিষ্ঠানে পড়ে মাদ্রাসার নামটাও শুদ্ধ করে বলতে পারবো না। আমার সন্তান যেই শ্রেণীতে পড়ে তার কয়টা বিষয় আছে, কয়টা বই আছে, তার দৈনিক কয়টা খাতা লাগে, তার কয়টা বিষয়ের হাতের লেখা দিতে হয়, এই আমি নাম না জানি বইয়ের সংখ্যাটা তো জানতে পারি, খাতার সংখ্যাটা তো জানতে পারি, এটাও অনেক অভিভাবক অভিভাবিকা আমরা বলতে পারবো না। এই হলে আফসোস। না না, খবরদার, আমি আর আপনি যদি এত অবহেলা করি, এত দায়িত্ব মুক্ত হয়ে যায়, সন্তান কখনো মানুষের মতো মানুষ হবে না। আগেকার সময় তো পড়ালেখার থেকে দূরে সরানোর এত উপকরণ ছিল না। বর্তমান সময় শয়তান সহ, মোবাইল সহ বিভিন্ন রকমের বিভিন্ন পরিবেশ, কোরআন হাদিসের জ্ঞান থেকে সন্তানাদিকে দূরে সরানোর বহু উপকরণ। এমন মুহূর্তে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে শিক্ষকরা যেভাবে তাদের দায়িত্ব পালন করবে, শিক্ষিকা যেভাবে দায়িত্ব পালন করবে, মাদ্রাসা কর্তৃপক্ষ যেভাবে তাদের দায়িত্ব পালন করবে, আমরা যারা অভিভাবক আছি, আমি পিতা, আমাকে আমার মতো আমার দায়িত্ব পালন করতে হবে। আমি মা, আমাকে আমার মতো আমার দায়িত্ব পালন করতে হবে। আমি বড় ভাই, আমাকে আমার মতো আমার দায়িত্ব পালন করতে হবে। খুব মনে রাখবেন, একজন অভিভাবক তার পক্ষ থেকে, একজন পিতা, একজন মাতা নিজের পক্ষ থেকে সন্তানকে অনেক কিছু উপঢৌকন দেয়, অনেক কিছু রেখে যায়। নবীজি বলেন, হে অভিভাবক অভিভাবিকেরা, শুনে রাখো, তুমি তোমার সন্তানের জন্য যত কিছু রেখে দাও, সবচেয়ে উত্তম উপঢৌকন কি তুমি কি জানো? সবচেয়ে শ্রেষ্ঠ উপঢৌকন কি তোমার পক্ষ থেকে তুমি কি জানো? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন আফযালা মিন আদাবিন হাসান। আল্লাহর নবী ইরশাদ ফরমান, একজন মা একজন পিতার পক্ষ থেকে একটা সন্তানের জন্য সবচেয়ে উত্তম উপঢৌকন, শ্রেষ্ঠ উপঢৌকন হলো তাকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র শিক্ষা দেওয়া, উত্তম জ্ঞানে জ্ঞানী করা। এই উত্তম জ্ঞান দেওয়ার জন্য, উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমার সন্তানকে উত্তম পরিবেশে দিতে হবে। আমি মাতা পিতাও উত্তম হইতে হবে। যদি উত্তম পরিবেশে দিলাম, আমরা উত্তম হইলাম না, অথবা আমি তো উত্তম, সন্তানকে উঠাই দিলাম কেজি স্কুলে হিন্দু টিচারের হাতে, তাহলে উত্তম পরিবেশে দিলাম না। উত্তম পরিবেশে দিতে হবে, আমি অভিভাবক উত্তম হইতে হবে, তবেই আমার সন্তান আমার থেকে শ্রেষ্ঠ উপঢৌকনটা লাভ করবে। এই শ্রেষ্ঠ উপঢৌকন যখন সন্তানকে দিতে পারবো, তখনই আমি আর আপনি দায়িত্ব মুক্ত হতে পারবো। অন্যথায় হাসরের ময়দানে দায়িত্ব অবহেলার কারণে আমি আর আপনি আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা সকলেই জিম্মাদার, সকলকে সকলের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার জিম্মাদারির অবহেলায় আমার সন্তান যদি অমানুষ হয়ে যায়, দুনিয়াতে আমি আর আপনি কষ্ট পেলাম, এখানে শেষ নয়, হাসরের ময়দানও এই সন্তান আমাকে আর আপনাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করিয়ে দিবে। সন্তান অভিযোগ করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, রব্বুল আলামিন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমি তো অনুসরণ করছি আমার দায়িত্বশীলদের, আমার মুরব্বীদের, ফাআদাল্লুনাস সাবিলা, এরা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। এই পথভ্রষ্ট হওয়ার কারণে আমি তাদেরও অবাধ্য হয়েছি, আপনি রবেরও অবাধ্য হয়েছি। এই কারণে যদি আমাকে আজকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, রব্বুল আলামিন, আপনি আমার মাতা পিতাকে আমার থেকে দ্বিগুণ শাস্তি দেন। এই দ্বিগুণ শাস্তির আবেদন করে আমাকে আমার বিরুদ্ধে মামলা দিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়ে দিবে। এজন্য আসুন, আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি, আমরা একে তো প্রথমত সন্তানকে উত্তম মানুষ বানাইতে হলে উত্তম পরিবেশে দিব, নিজে উত্তম হব। উত্তম পরিবেশ হলো মাদ্রাসার পরিবেশ, কোরআন সুন্নাহর পরিবেশ। সেখানে দেওয়ার পর আমাদের আরো কিছু দায়িত্ব আছে, যেটি বললাম, আমার সন্তান কোন শ্রেণীতে পড়তেছে, সন্তানের কয়টা বিষয় পড়া হয়, সন্তান আজকে প্রত্যেকটা বিষয়ের লেখা লেখছে কিনা, সন্তানের মাস শেষ হয়েছে, মাদ্রাসার বেতনটা দিতে হবে, 1 মাস আগ থেকে কল্পনা করতে হবে। আজকে আমরা অভিভাবক অভিভাবিকা এমন আছি, আমার সকল কিছু চলে, আমার মেয়ের বাড়িতে শীতপিঠা দিতে হবে, সেটা আমার ঠিক আছে,
মেয়েকে বিবাহ দিছি, মেয়ের জামার জন্য জামা কাপড় দিতে হবে, সেটাও ঠিক আছে। আমার ঈদের সময় আমাকে বাজার মার্কেটিং করতে হবে, সেটাও ঠিক আছে। আমার দুনিয়াবি ঘরোয়া যত কিছু আছে সব কিছুর ব্যবস্থা হয়। কিন্তু একটা সন্তান মাদ্রাসায় পড়ে, সন্তানের মাস শেষে হয়তো 500-1000 টাকা বেতন, ওইটা আমাদের জোগাড় হয় না। 2-3 মাস পর্যন্ত ওটা বাকি থেকে যায়। একটা সন্তান মাদ্রাসায় পড়ে, একটা সন্তান স্কুলে পড়ে। ওই সন্তান যে স্কুলে পড়ে একটা বিষয় প্রাইভেট পড়ে 2000 টাকা, মাস শেষ হওয়ার আগে ওইটা কিভাবে দিব সেই ফিকির করি, বৈষম্য আমরা করি। আরেকটা সন্তান মাদ্রাসায় পড়ে, তার 500 টাকা 1000 টাকা, ওটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা হয় না। মনে করি এখানে তো টাকা পয়সা লাগে না। না, এত অবহেলা হলে সন্তান মানুষ হয় না। সন্তান মানুষ হতে হলে যেমন উস্তাদের মেহনত লাগে, তেমন পিতার কিছু অর্থ ব্যয় হতে হয়, মাথার কিছু আদর যত্ন, মাথারও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা লাগে। আমি অল্প সময়ে কিছু কথা আরজ করলাম। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক অভিভাবিকাগণকে এই কথাগুলো বুঝা। Thanks for watching. Don't forget to like, comment, share, and follow.